আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনোয়ারুল আবেদিন খান মারুফ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ধৌর, উত্তরা। আজকে আমি যে টপিক্সটা নিয়ে, ছোট্ট একটা টপিক্স কিন্তু খুবই প্রয়োজনীয়। রুগীদের এই প্রশ্নের জবাব দিতে হয় যে স্যার কীভাবে কান পরিষ্কার করব। তো আমরা জানি যে আমাদের কানে এক ধরনের তরল তৈলাক্ত পদার্থ সিক্রেট হয়, যেটাকে আমরা যেটা ময়লার সাথে মিশে কানে একটা দ্রব্য তৈরি করে, যেটাকে ওয়াক্স বলি আমরা। হ্যাঁ, তো কানের যে তৈলাক্ত পদার্থটা সিক্রেট হয়, এটা আমাদের দুই ধরনের গ্ল্যান্ড আছে, সিবাসিয়াস গ্ল্যান্ড অ্যান্ড সেরোমিনাস গ্ল্যান্ড, এটার সিক্রেশন। তো এই যে হলুদ দ্রব্যটা, এটা কিন্তু আসলে স্বাভাবিক। এই দ্রব্যটার কিন্তু অনেক কাজ। প্রথমত আমাদের কানটাকে জীবাণুমুক্ত করে এটা। আর কান তো সব প্রাণীরই আছে। পৃথিবীতে অল্প দু একটা প্রাণীর হয়তো বা কান নাই, সেরকম আমার ঠিক জানা নাই, কিন্তু সব প্রাণীরই কান আছে। কেউ কিন্তু কান পরিষ্কার করে না, অটোমেটিক কান পরিষ্কার হয়ে যায়। আর একমাত্র কানে হাত দেই আমরা, মানুষরা হাত দেই, আর বানরদেরকে হাত দিতে দেখা যায় মাঝে মধ্যে, বা কান চুলকাতে দেখা যায়। তো যেটা বললাম যে এই যে দ্রব্যটা, এটা কিন্তু আমাদের অনেক কাজ। নাম্বার ওয়ান, যে এটা আমাদের কানটাকে জীবাণুমুক্ত করে, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল সমস্ত এবং অন্যান্য ইনফেকশন থেকে কানকে প্রিভেন্ট করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা ধরেন আমরা শুয়ে থাকি, কান খুব সেন্সিটিভ জায়গা, পোকা মাকড় যে কোনো ইনসেক্ট ওখানে ঢুকতে গেলে বাধাপ্রাপ্ত হয়। কীভাবে? ওই ময়লাটার একটা দুর্গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু পোকামাকড় সহ্য করতে পারে না, যার কারণে তারা ওখানে ঢুকে না। কারণ কানে যদি আপনি প্রতিদিন সকালবেলা উঠে দেখেন যে আপনার কানের মধ্যে দুই তিনটা পিঁপড়া, দুই তিনটা মশা, মাছি বা অন্য কোনো পোকামাকড় গিয়ে, কারণ কানটা তো বেশ গরম জায়গা এবং পোকামাকড়, অনেক পোকামাকড়ই আছে এরকম জায়গা পছন্দ করে। তো কানের মধ্যে যদি প্রতিদিন এরকম ভরে থাকে, তাহলে তো আপনার অবস্থা কাহিল। তো ওই যে তরল দ্রব্যটা, সেটাই কিন্তু আপনার কানে এই পোকামাকড় ঢুকতে বাধা প্রদান করে। তাহলে এটা একটা ইম্পর্টেন্স আছে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই দ্রব্যটির সাথে যখন ময়লা মিশ্রিত হয়ে কারো কারো এইটা পাথরের মতো শক্ত হয়ে যায়, কারো সেমি লিকুইড, সেমি সলিড, জেলি টাইপ বিভিন্ন ধরনের, কারো একদম ড্রাই, এরকম পদার্থ তৈরি হয়ে কানটাকে বন্ধ করে দেয়। কানটা বন্ধ হলে তার আনইজি লাগে, কারো কারো কানে ব্যথা হয়, কেউ কানে শুনতে পায় না, এবং কারো কারো কানে ইনফেকশন হয়ে যায়, প্রচণ্ড ব্যথা করতে থাকে। তো পেশেন্টরা জিজ্ঞাসা করে যে স্যার কী করব? তো আমরা যেটা বলে থাকি সাধারণভাবে, যে কানে আপনি 3-4 ফোঁটা করে নারকেল তেল 3-4 দিন দেন, এবং যখন কানে ময়লা থাকে, তো অল্প ময়লা থাকলেই একটু তেল দিলে ওটা নরম হয়ে এমনিতেই বের হয়ে আসবে। কারণ কান ওখানে কন্টিনিউয়াস কন্ট্রাকশন হয় কানের ভিতরে, ময়লাটা এমনিতে বের হয়ে আসার কথা। কিন্তু যদি কারো এরকম খুব হার্ড হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়, বা আরও যেটা একেবারে বের করা হচ্ছেই না, অনেক দিনের পুরাতন, আমি এমনও পেশেন্ট পেয়েছি যে যার কানের ময়লা বের করতে গেলে তাকে 3-4 বার 5 বার আসতে হয়েছে। কারণ ময়লা একটা লেয়ার বাই লেয়ার থাকে, কানের পুরো টানেল ভর্তি, মানে একবারে অল্প একটু জায়গা নরম হচ্ছে, তারপরে আবার ওটাকে বের করছে, আবার একটা অংশ নরম হচ্ছে, আবার বের করছি। তো যাদের এরকম অবস্থা, তাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ এখন রাস্তাঘাটে অনেকেই কিন্তু কান পরিষ্কার করে, দয়া করে তাদের কাছে না যাওয়াটাই উত্তম। কারণ তারা কানের ভিতরে হাইড্রোজেন পারক্সাইড দেয়, এটা অনেকটা অ্যাসিডের মতো কাজ করে, এবং অনেকের কান জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, ফেনা উঠে ওটা দিয়ে। হ্যাঁ, এবং ওরা তো ঠিকমতো কানের পুরাটা দেখতেও পায় না, অনেকে ময়লা না থাকলেও পুরো পর্দা নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত অনেকে কান বিভিন্ন ধরনের ক্লিপ, লোহার জিনিস, পিন, ইভেন কটন বাড এসব দিয়ে বের করার চেষ্টা করে। তো ওটা করতে গিয়ে কানের বড় ধরনের ক্ষতি হয়ে যায়। কারণ হয় পর্দার ক্ষতি হয়ে যায়, অথবা কানের পিছনের ওয়ালে একটা নার্ভ আছে, ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ আছে, ওটা যদি ইনজুরি হয়ে যায়, তাহলে তার এই নার্ভের সাথে সম্পর্কিত যে মাসেলগুলা এবং তার কাজগুলা আর হবে না, এবং সে বড় ধরনের বিপদে পড়ে যাবে। তাহলে সর্বশেষ কথা এটাই, যে অল্প যখন ময়লা থাকবে তখন নারকেল তেল ইউজ করবেন। আর যদি বেশি ধরনের বড় ধরনের সমস্যা হয়, তবে দয়া করে নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ধন্যবাদ।